বক্তব্য আমি প্রথম দিনই বলেছি, ঈশ্বর আছে মাথার পরে, ঈশ্বর তার বিচার করবে। তাই ঈশ্বর চেয়েছে এবং দীর্ঘ ৮ মাস বাদে এই আমার মাতৃভূমিতে আবার এসে মানুষের সঙ্গে মিলিত হয়ে এবং তোমাদের সঙ্গে মিলিত হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে একটা কথাই বলবো, আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা পরে আস্থা রেখেছিলাম এবং ন্যায় বিচার করেছেন, এর জন্য মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। এরপরে সব কিছু ঈশ্বর আছে, ঈশ্বর দেখবে। বললাম না যে রাজনীতিভাবেই মানুষের মধ্যে নিয়ে গেলে মানুষের সঙ্গে থাকবো তো, কিন্তু রাজনীতি হয়েই থাকতে হবে এরকম কোনো মানে নেই তো। সাধারণ মানুষ এবং সুখ দুঃখে মানুষের পাশে পৌঁছালেও একটা সাধারণ মানুষ সে হতে পারে। না না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সঙ্গে কোনো কারোর কথা দেখুন, কোনো রাজনৈতিক দলের অনুগামী বলে কিছু নাই। বনগাঁই যখন ছিলাম 2010 সালে আমার সহধর্মিনী জ্যোৎস্না আড্ড চেয়ারপারসন ছিল, মাত্র 6 জনা কাউন্সিলর ছিল টিএমসি। সেই সময় বোর্ড গড়ে এবং তারপরে আমি ছিলাম। আমরা জানি বনগাঁয় ভয়াবহ সেই করোনার দিনগুলো, তখন দলমত নির্বিশেষে কি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি, কালকে রাত 2:30টার সময় আমরাও সবাইরে মেসেজ দিয়েছিলাম আজকে আসবো, কারণ জানি মানুষের আবেগ বাঁধন। কিন্তু যেইভাবে মানুষ দেখলাম, বিশেষ করে মহিলারা বিশেষ করে আবেগতাড়িত হয়ে এসেছে, আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই। সেখানে কোনো রাজনৈতিক দলের কারোর নাম বলেনি, সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা এবং সাধারণ মহিলারা যেভাবে এসছে, সেখানে তাদের রাজনৈতিক পরিচয় নেই। সংসারই সংক্রান্ত, শুধু সংসারে না, সমাজের জন্যও তো দায়বদ্ধতা আছে। সামাজিক কাজকর্ম থেকেও তো বিচ্যুত হওয়া যাবে না। সাংসারিক সংক্রান্ত সব সময় ছিল। হ্যাঁ, না অভিমান নাই কোনো, কিসের অভিমান? আর যা ওই সব মানে কপালে ছিল তাই হয়েছে। এখন প্যান্ডেল পাওয়া যায় কিনা, এখন প্যান্ডেল 1 মাস 1.5 মাসে প্যান্ডেল পায়। জীবনে পড়েছে 3 লাখ টাকার বাজেটে ভালো করছে, 40 লাখ টাকা 40-45 লালু ওরা বলছে। আমি বলেছিলাম তোরা ভাই, এলাকার মানুষ পূজার জন্য অপেক্ষা করে থাকে সারা। হ্যাঁ, সব সময় এই আছে বনগাঁর মানুষ হিসেবে আনন্দগেটের পুজো না হলে তো এটা কানা কানা হয়ে যায়। এখন কি প্যান্ডেল পাওয়া যাবে? হ্যাঁ।